ভারত যুদ্ধ চায় না, তবে পেহেলগাঁও কাণ্ডের পর সন্ত্রাস বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন ছিল। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে কথা বলার সময় তাকে এমনই জানালেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। অন্যদিকে ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশও করল চীন। ওয়াং জানিয়েছেন তিনি আশা করেন নয়াদিল্লি এবং ইসলামাবাদের আলোচনার মাধ্যমে তাদের মতপার্থক্য দূর করবে। শুধু তাই নয়, দুই দেশই স্থায়ী যুদ্ধবিরতির পথে হাঁটবে বলে আশাবাদী বেজিং। 4 দিন টানা গোলাবর্ষণের পর শনিবার ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম এই ঘোষণা করেন। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষ বিরতির কথা জানানো হয়। আবার সোমবার দুপুর 12টার সময় দুই দেশই আলোচনায় বসবে। তবে ততক্ষণ পর্যন্ত স্থল, জল এবং আকাশপথে জারি থাকবে অস্ত্রবিরতি। সেই আবহেই ভারত এবং পাকিস্তানের সঙ্গে কথা বলেছে। ডোভালের সঙ্গে যেমন ফোনে কথা বলেছেন ওয়াং, তেমনি পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে কথা বলেন তিনি। ভারতের যুদ্ধ না চাওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ওয়াং, তবে একই সঙ্গে পাকিস্তানের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। তাদের দাবি, পাকিস্তানের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষায় তাদের পাশে আছে চীন। তিনি এও দাবি করেন, কঠিন পরিস্থিতির মধ্যে যথেষ্ট সংযম দেখিয়েছে পাকিস্তান। সংঘর্ষ বিরতির পর চীনের অবস্থানকে অনেকে দুমুখ বলেও কটাক্ষ করেছেন। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।